নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। চাকরিহারাদের সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেব কিভাবে? নানা ধরনের কারচুপি থাকতে পারে। আদালতের রায়ে সদ্য চাকরি যাওয়া 25,753 জনের মধ্যে কারা যোগ্য আর কারা অযোগ্য সম্পূর্ণ তালিকার জন্য তা স্পষ্ট করে বলা তাদের পক্ষে সম্ভব নয় বলে ফের জানিয়ে দিল এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, সবাইকে যোগ্য বলে শংসাপত্র দেব কিভাবে? নানা ধরনের কারচুপি থাকতে পারে। কারো একাডেমির নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে, আবার কারো ইন্টারভিউর নম্বর বাড়ানো হয়ে থাকতে পারে। প্রত্যেক পরীক্ষার্থীর মাধ্যমিকের নম্বর থেকে শুরু করে সব কিছু খুঁটিয়ে দেখা সম্ভব নয়। এরপরে যদি ওই তালিকা থেকে আরও 30 জনের বেআইনি নিয়োগ বেরোয় তখন কি হবে? তাই সবাই যোগ্য কিনা নিশ্চিত নই, এই কথাটা আমি নিজেই বলছি। কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ার পরে অভিযোগ ওঠে, বারবার চাওয়া সত্ত্বেও কোর্টে যোগ্য প্রার্থীদের তালিকা জমা দেয়নি স্কুল সার্ভিস কমিশন। এই প্রসঙ্গে সিদ্ধার্থ জানান, 2016 সালে নিযুক্তদের মধ্যে 5,250 জন অযোগ্য বলে কোর্টে হলফনামা জমা দেওয়া হয়েছিল। চাকরিহারা শিক্ষকদের প্রশ্ন, বাকিরা যোগ্য কিনা সেই শংসাপত্র কেন তারা দিতে পারছেন না? সেই পরিপ্রেক্ষিতে সিদ্ধার্থের মন্তব্য তাৎপর্যপূর্ণ। যদিও শিক্ষকরা চেয়ারম্যানের এই বক্তব্যের সঙ্গে একমত নন। এসএসসি দপ্তর অভিযানের পরিকল্পনা করছেন তারা। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করতে শুক্রবার সুপ্রিম কোর্টে পৌঁছেছে চাকরি বাতিল হওয়া শিক্ষকদের 6 সদস্যের প্রতিনিধি দল। অভিজ্ঞ আইনজীবীর পরামর্শে মামলা দায়েরের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানিয়েছে তারা। ইতিমধ্যে জানা গিয়েছে বিখ্যাত আইনজীবী মুকুল রোহতগি এই মামলা লড়বেন। তবে সিদ্ধার্থ জানিয়েছেন, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যে মামলা করেছেন সেটি কবে উঠবে তা এখনও জানতে পারেননি তারা। উল্লেখ্য, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্য আগেই মামলা দায়ের করেছে শীর্ষ আদালতে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে সেই মামলার দ্রুত শুনানির জন্য আবেদনও জানিয়েছে রাজ্য। সূত্রের খবর, এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে সম্ভাব্য শুনানির দিন আগামী শুক্রবার দেখাচ্ছে। সোমবার যে মামলার শুনানি হবে তার অতিরিক্ত তালিকা আজ শনিবার বেরোবে। ফলে সেই তালিকা থেকে জানা যাবে যে সোমবার এসএসসি মামলার শুনানি হবে কি হবে না। এদিন দিল্লিতে কিছু শিক্ষক জানান, তাদের ভোটের ডিউটি পড়েছে। দিল্লি আসায় তার প্রশিক্ষণ নেবেন কিভাবে সেই বিষয়ে তারা চিন্তিত। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, আমাদের 3 প্রতিনিধি চাকরিহারা শিক্ষকদের সঙ্গে দিল্লি গিয়েছেন, আলাদা মামলা করা হবে। দিল্লি থেকে চাকরি হারানো শিক্ষক মেহবুব মণ্ডল জানান, আমরা দ্রুত মামলা দায়ের করব। চাকরি হারানো শিক্ষকেরা পরীক্ষা সংক্রান্ত নথি আমাদের প্রতিনিধির কাছে জমা দিয়েছেন। খবরের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।